চলে এসেছি ঘরের সামনে। আর এটা হচ্ছে আমাদের এই ঘরে ওঠা বা গৃহপ্রবেশের একটা বিশেষ রীতিনীতি, যেটা যে মিস্ত্রির হাত থেকে মালিকের ঘর নেওয়া। সুন্দরবন ফিশিং চ্যানেলে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অপেক্ষার অবসান শেষ। আজকে সেই শুভ দিন, ঘরে ওঠার দিন। তো মা বাবার স্বপ্ন পূরণ হতে চলেছে। আজকে গৃহপ্রবেশ কি করে করছি আমরা গ্রাম অঞ্চলে সবকিছুই তুলে ধরবো, আপনারা দেখতে থাকবেন। দুপুরবেলা কিন্তু তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সবকিছুই তুলে ধরবো। এখন সকাল থেকে তো প্রচুর কাজকর্ম চলছে, আর এখনো কাজ বাকি আছে কিছু কিছু, সব কিছু মিলেমিশে দেখাবো, আপনার সাথে থাকুন। আর যে পরিমাণে গরম পড়েছে, সবাই কিন্তু একদম মানে খুব কষ্ট হয়ে পড়ছে। তবু তো আজকের এই দিনটা পাওয়া যাবে না, তো এই দিনেই তো ঘরে উঠতে হবে, সেই দিনটাই আজকে। আর এখনো তো ঘরের কাজ কিছু বাকি আছে, তবু আজকের এই দিনটা তো ঘরে ওঠার দিন, ওই জন্য ঘরে উঠে নেওয়া হচ্ছে, তারপর পরে কাজকর্ম হবে। ঘরের কাজ তো এখনো বাকি বলতে কি রঙের কাজটাই বাকি আছে। ঘরের ভিতরটা পুরো প্রায় ওই পুট্টি করা হয়ে গেছে, আর বাইরেটা প্রায় মারা কমপ্লিট। এখন রঙের কাজ কিছু বাকি আছে, কিন্তু এই দিনটা আজকে শুভ দিন। এই শুভ দিনে গৃহপ্রবেশটা অন্তত করে নিই, তারপরে বাকি কাজ আছে সে কাজটা বারবার করা যাবে। এখন আজকে তো তাড়াহুড়ো টাইমের মধ্যে এটা করতে হবে, ওই জন্য চারিদিকে ছুটোছুটির একটা ব্যাপার থেকে যায়। কেন টাইম অভাব হয়ে গেলে তো এসব কাজ হবে না, টাইমের ভেতরে করাই লাগবে। মধ্যে যাবে তো আপনার সাথে থাকুন আর পুরো গল্পটা দেখতে থাকুন। তাহলে পুরোহিত মশাই কিন্তু অনেকক্ষণ আগে এসে গেছে, এবার পূজার প্রস্তুতি কাজ কিন্তু চলছে, আর আমরা কিন্তু একদম সকাল থেকে একদম কাজ শুরু করে দিয়েছি। বুঝতেই পারছেন এখন মুখের অবস্থা কি, কারণ অনেকক্ষণ ধরে তো কাজকর্ম করছি। আচ্ছা, গরম, ওই জন্য এতটা ঘাম হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে চিনি মাখানো হচ্ছে মেয়ে আজকে পূজার পোশাকটা। প্রদীপের পোলতেগুলো আমরা বানিয়ে নিচ্ছি, পাশেই আছে জেঠিমা, সামনে মামিমা, তিনজন মিলে বানিয়ে নিচ্ছি, কারণ 108টা প্রদীপ অনেকক্ষণ লেগে যাবে, ওই জন্য আমরা তিনজন মিলে লেগেছি। আর আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় এই প্রদীপে পোলতে বলি। তো 108টা প্রদীপ, এই প্রদীপগুলো কিন্তু লাগবে হোমের সময়। আর এই যে এখানে পুরোহিত মশাই কিন্তু পূজার যে মেন প্রসাদ চিনিটা বানিয়ে নিচ্ছে, কারণ পূজা শুরু হবে, পূজার মতন কিছুটা বানিয়ে নিচ্ছে, আর ভক্তদের জন্য পরে বানানো হবে। গৃহপ্রবেশের আগে কিন্তু অনেক নিয়ম আছে, মামা জেঠা কেউ কাকা আছে। তো আমাদের হরি মন্দিরে তোমার ওনারা কীর্তন গান গায়, ওই জন্য বাবা ওনাদের ডেকেছে। আর এই যে আমাদের সঙ্গে মানুও আছে, সবাই কীর্তন গান গাইবে। তো আপনারা সাথে থাকুন, আরও তো অনেক নিয়ম আছে, সব কিছুই দেখাবো। আর এদিকে দেখুন দুপুরে রান্নার জন্য কিন্তু সব প্রস্তুতি চলছে। এখানে সমস্যা একটা হয়ে গেছে, একটা বড় গরু আনা হয়েছিল, কারণ সেই গরু তো ভয় পাচ্ছে, ঢোকানো যাচ্ছে না জায়গা, কোথায় বড় জায়গাও তো ঢোকানো, অনেক লোকজন চারদিকে, একদম লাভ পাচ্ছে। এখন এই ছোট বাছুর ছানা নিয়ে আসলাম, ওর হাফ পট করে বের আনতে হয়েছে, মোটে আসবে না, চলবে। আমার একটা গামছা দিতে, আমার সারা গায়ে লোম একটু হতেই গেছে, ওর গায়ের লোম আমার গায়ে ইয়ে করতে হবে না, ওইটা ইয়ে করো।
এবার ওইদিকে বাপাটা, ওইদিকে বাপাটা করলে ঠিক হবে। ওর ফুলির মালা সব দেওয়া হবে। চলে আস। হ্যাঁ রাখতে লাগবে। হ্যাঁ রাখতে লাগবে। হাত চান করি না, ছোট মানুষ, ছোট লোক কত চান করি ওরা। পূজা হবে তো। ডবল করে দাও, ডবল করে দাও। ভয় পাচ্ছে। ঘরে ওঠার আরেকটা নিয়ম হচ্ছে এই যে জলের কলসি নিয়ে যেতে হবে। এই যে এক পাতি ধান নিয়েছি, বালিশ, কাঁথা, গরু, গরম ডালা সব কিছু নিয়ে ঘর চারিদিক দিয়ে কিন্তু ঘুরতে হবে, তারপর কিন্তু ঘরে উঠতে হবে। এবার সেই নিয়মটা দেখুন কিভাবে আমরা করছি। সম্মত 3 বার প্রদক্ষিণ করতে হয়, কিন্তু এই যা গরম আর বাচ্চা কাচ্চা নিয়ে আর মানে ঠিক উপকূল পরিবেশ না, ওই জন্য আমরা একবার প্রদক্ষিণ করবো। জলের কলসিটা না ধূপটা কই 4 কোণা, ঘরের 4 কোণা চারটে ধূপ পুঁতে দেবে। ওই তো ধূপ ধূপ পেছনে, ওই তো। হ্যাঁ যাও যাও, সামনে যাও সবাই। এই জায়গায়, এই জায়গায় ওই তো বেশি সবাইকে নিয়ে কথা দাও। কটা যাবি একবার? একবার আছে। এটা তোমার ধরতে হবে, তো বাসটা এখানে দিতে হবে। আমরা সামনে যাই। ধরতে হবে, ধরতে হবে, সামনে কাট করলে সম্পূর্ণ ঘর প্রদক্ষিণ করে চলে এসেছি ঘরের সামনে। আর এটা হচ্ছে আমাদের এই ঘরে ওঠা বা গৃহপ্রবেশের একটা বিশেষ রীতিনীতি, যেটা যে মিস্ত্রির হাত থেকে মালিকের ঘর নেওয়া। কারণ এই ঘর শুরু থেকে শেষ পর্যন্ত ঘর কিন্তু মিস্ত্রির হাতেই থাকে, মিস্ত্রির অধীনে থাকে। আমরা যেটা যুগ যুগ ধরে আমাদের ধর্মশাস্ত্র মতে আমরা জেনে আসছি, বিশ্বকর্মার কাছেই থাকে। এখন এই যে দেখছেন, আমি যেহেতু মিস্ত্রি, আমার হাত থেকে কিন্তু শ্বশুরমশাইয়ের হাতে আমি ঘর সমর্পণ করলাম, মানে আজ থেকে ঘরের মালিক কিন্তু উনি হয়ে গেলেন। এটা কিন্তু এই গৃহপ্রবেশের একটা বিশেষ রীতি।
মা কিন্তু পূজায় বসে পড়েছে, এই যে পুষ্পে 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 সুপুষ্পে পুষ্পে সম্পদে পুষ্পস্থায় ভগিনীগণে ওম বর্ষায় দেবজং আসনে বসে আছে আসনে শুনে নমো অশ্বআসন মন্ত্রেশা মেরুবিষ্ট ঋষি সপ্ত দেবতা আসনে উপবেশনে বিনিয়োগা বিদ্যায় বিনিয়োগা দেবীত্বাং বিষ্ণুনাথিনা পঞ্চধারে মানিত্বাং গোবিত্তাং শুদ্ধাসনং। সকালবেলা সবাইকে সেবা দেওয়া হচ্ছে আর থালা দিচ্ছে, কে দেখুন এই যে। ওই যে বাহাত দিয়ে দিচ্ছে, তো দিচ্ছে। ও বাহাতে কাজ করে নাই। হ্যাঁ হ্যাঁ, ওই বাহাতে কাজ করে। এই শনিবার দিয়ে গেলে না এনাদের আসি আমাদের দিন আসো। থালা দিতে হবে তো আরেকজনের, নিয়ে এসো। থালা দাও কই ভাই কই হ্যাঁ তুমি এসো, এসে দিয়ে যাও। সে থালা দিছল কই আজ এখানে একটা থালা দিয়ে যাও, একটা থালা দিয়ে যাও। থালাটা একটু নিয়ে নাও না তুমি, বোধহয় না। কেটে কি নিয়ে ভাঙিনি না কিনেছিলে কত করে? সবার থালা দেওয়া হয়ে গেছে। সবাই লোক যারা এসছে তাদের জন্য সকালবেলা ডাল ভাত আর আলু সয়াবিন রান্না হয়েছে, সবাইকে খেতে দিয়েছি। সবাই খেতে বসেছে, আমরা পরে বলবো, একটু বাদে আমরা সবাই খেয়ে ওইদিকে চলে যাবো। পূজা শুরু হয়ে গেছে। তোমার তো কালকে রান্নার কথা, আজকে সকালবেলা আসো না। না আমার বাড়ি আমার থাকি হ্যাঁ সব ওই জায়গায় গেছে, বাড়ি কেউ না, আমি একা। থালা দেওয়া লোকের এবার খেতে দিচ্ছি। এই যে খুব কষ্ট হয়ে পড়েছে থালা দিয়ে। আমার কি হয় জানো তো, আমার এখন তাই না একটু কথাটা নেই গেলে সাথী বাড়ি কিছু দেখি আর কথা দিয়ে কথা দিয়ে গেছো তোর দিকে কথা দিয়ে গেছো ভাত দাও একটু খেলায়, অল্প অত না। ওই ঠিক আছে। সকালবেলা তো চান করেছিলাম, আবার সবাই ভিজে গেছি, আবার চান করতে হবে। আর গতকাল রাত্রি তো ভিডিও যে শেষ করেছি সেই কিন্তু মাসি এসে গেছে, মাসির আর দেখানো হয়নি। আর এই যে সকালবেলা রান্না বান্না হলো, সব কিছু মাসিই করেছে। মাসি এই মাত্র চান করে আসলো, মানে রান্না গরম পড়ছে, সারাক্ষণ মনে হচ্ছে যে চান করি এরকম মনে হচ্ছে। মাসির বাড়িতেও কেউ থাকে না, কারণ দাদা বৌদি আন্দামানে থাকে, বলছিলাম যে কাজে সূত্রে বাইরে থাকে। মাসিও একা বাড়িতে, মাসির ছাগল আছে, হাঁস মুরগি আছে, সেইগুলো সামলেই কিন্তু মাসি রাত বাঁধিয়ে এসেছিল। এখন এই আছে সবাই একসাথে। ছাগল কটা? 9টা ছাগল, 9টা ছাগল আছে মাসির, আর 10টা মুরগি। মাসি ওইগুলোই নিয়ে নাড়াচাড়া করে।
তো একা একটি সংসার একটু দেরি হয়েছিল আসতে, আর এখন এই মাসি কিন্তু খুব ভালো রান্না করে। সকালে রান্না পুরো মাসির দায়িত্ব ছিল, মাসি রান্না করে দিয়েছে, সবাই তো এখন খাওয়া দাওয়া করছে। 2 ব্যাচ খাওয়ানো হয়ে গেছে, আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী, আর এখনো খাওয়া চলছে, আর এখনো আমরা খাইনি, খাবো। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি, কারণ পর্বটি খুবই বড় হয়ে যাচ্ছে। যদি পর্বটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পূজা পাঠ, প্রসাদ বিতরণ বা দুপুরবেলার সেবা 2য় পার্টে দেখতে পারবেন। আপনারা তাহলে পুরো পর্বটা দেখতে থাকবেন 2য় পার্ট।